আর এগুলি সব আর কি আমরা একসাথে আসলাম। কিরকম মন্দির অল্প হয়তো ভিডিও ছিঁড়ে নিতে হবে শুনলি। গুয়াহাটি এটা সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক ভালো আছি। তো এই আমাদের ঝর্ণা বেড়াতে আসলাম, তো রুবওয়ে, গুয়াহাটি রুবওয়ে। তো এখান থেকে আমরা কিন্তু সাউথ গুয়াহাটি থেকে কিন্তু আমরা নর্থ গুয়াহাটিতে আসলাম আর কি। তো দক্ষিণ গুয়াহাটি থেকে আমরা উত্তর গুয়াহাটিতে আসলাম। তো এই উত্তর গুয়াহাটির মধ্যে কী কী দেখার মতো জায়গা আছে, তো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো বিশেষ করে ভালো লাগতেছে কি, তো আমি আর বন্ধু আসলাম বহু দিন থেকে আর কি, আসবার তাই আসা হয় না কিন্তু তার মধ্যে আয় পড়ছি। তো আমরা যখন সাউথ গুয়াহাটি থেকে তো নর্থ গুয়াহাটির মধ্যে আসলাম, তার মানে দক্ষিণ গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটিতে আসলাম। ওটা কিন্তু আমরা ওই যে রুবে যেটা যেটা আর কি রশি দিয়ে আসা হয় ওটাতে আসলাম আর কি। এটা আসতেও আমি তো আগে ভিডিও বানানো হয়েছিল, পার হেঁটে আসতে গেলে 100 টাকা নেয়। আর এটা হলো রেস্ট হাউস। তো এই পাশে আসার পরে এখান থেকে আপনারা রেস্ট করতে পারবেন, আর রেস্ট করতে পারবেন, এখানে জিরানি করতে পারবেন। তার মানে যদি হয়তো আবার ভিড় থাকে, ওরম লোড থাকে, যেটা রুবওয়েতে আমরা আসলাম যেটা ঝর্ণা দিয়ে, তো ওটা যদি পুরো ভিড় থাকে তাহলে কিন্তু এখানে রেস্ট নিয়ে যাইতে পারে। আর আমরা সরাসরি ওখান থেকে একদম বাইরে আসলাম। বাইরে আসার কারণ হলো গিয়ে, তো এখানে কিন্তু মন্দির আছে, খুবই সুন্দর সুন্দর মন্দির আছে। তো কি মন্দির আছে, সব মন্দিরের মধ্যে আমরা অবশ্যই যাব। আর একটা বিশেষ করে ভালো একটা আপডেট কি, আপনারা যখন এই দিকে আসবেন, তো দক্ষিণ গুয়াহাটি থেকে দেখুন উত্তর গুয়াহাটিতে আসবেন, এখানে যে একটা মন্দির আছে, এটা যেমন একটা হিল পাহাড় আর কি, পাহাড়ের মতো, পাহাড়ের মধ্যে আর কি। তো এই মন্দিরটা, তো এখান থেকে আপনারা কিন্তু বাইকও বুকিং করতে পারবেন, বাইক বুকিং নিয়ে কিন্তু আপনারা সারাদিন ঘুরতে পারবেন। তো সারাদিন আপনার ইচ্ছা মতো ঘুরতে পারবেন। কিন্তু আপনারা যেটা আমরা ওই ঝোলান্দাতে আসলাম, ওইটাতে যদি আসেন 2 ঘন্টা টাইম, 2 ঘন্টার ভিতরে রিটার্ন হওয়া লাগবে, তাহলে কিন্তু আপনারা 2 ঘন্টার মধ্যে যাইতে পারবেন, নাহলে জাহাজে যাইতে লাগবে। তো এরকমভাবে আর কি ঘোরাঘুরি করতে পারবেন। তো আর গাড়ি ভাড়া নিব মাত্র 200 টাকা। তো 200 টাকা নিব, আপনারা 1.5-2 ঘন্টা প্রায় ঘুরতে পারবেন। এনে যে কটা মন্দির আছে সব কিছু কিন্তু এই ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো আমি আর বন্ধু কোনো বাইক বুকিং না, আমরা এই সামনে একটা মন্দির আছে, তো ওখানে আমরা একটু হেঁটে হেঁটে যাবো, তো বেশি দূর না। আর বিশেষ করে যেখানে টোটো আছে আমাদের, টোটো মানে এটা হলো টেম্পু আর কি। তো অটো, আগে বলছিলাম অটো, এখানে টেম্পু আর কি, টেম্পু পাওয়া যায়। তো যদি ফ্যামিলি নিয়ে ট্যুরে আসে, ঘুরতে আসে, তাহলে কিন্তু এই যে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন। 3 চাকা যেগুলো গাড়ি আছে, আর পেলপেলিও আছে। তো পেলপেলিরা বলবে যে তোমরা যাবা নাকি। তো আমার যেহেতু যাবো না, আমার সামনে। আর বিশেষ করে যদি 2 জন আসেন, আমার নাগাল আমার বন্ধু নাগাল, তাহলে কিন্তু বাইক নিয়ে পুরো এনজয় করতে পারবেন, বাইক নিয়ে ঘুরতে পারবেন। তো খুবই সুন্দর একটা প্লেস, এখানে আপনারা আসতে পারেন। অনেকই মজার দৃশ্য আছে। তো এরকমভাবে ঘুরতে মেলাখন হাঁটলাম কিন্তু, তো 15 থেকে 20 মিনিট হাঁটলাম। হাঁটতে প্রায় আধা ঘন্টা হবো। তার মধ্যে কিন্তু আমরা সরাসরি এখান থেকে একটা মন্দির আছে, তো মন্দিরের মধ্যে ঢুকতে পারবো। মন্দির কিন্তু এখানে 3-4টা আছে। তো আপনারা একটা মন্দির প্রথম যেটা আমাদের সামনে পড়বে, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধু খুবই এক্সাইটেড, তার মানে এই সাইডে পর্যন্ত কোনো দিন আসা হয় না, প্রথম আর কি। তো ভাবলাম যে অল্প ঘুরে আসি, যেহেতু আমরা বিশেষ কারণে গুয়াহাটিতে আসছিলাম। তো গুয়াহাটিতে ওরকম ঘোরাটোরা শেষ, তো তারপরে ভাবলাম যে আমাদের এটা ট্রাভেল করা লাগে, রুবওয়ে ট্রাভেল করা লাগে, ওই জন্য আসলাম। আর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির, তো এই মন্দিরটা কিন্তু এখানে আছে। তো আমরা ভিতরে প্রবেশ করিনি। তো তারপরে এরকমভাবে ঘুরতে তো আমরা অল্প আর কি রিটার্ন হবো আর কি, যাবো গা। তো মেলা টাইম আর কি গ্যাপ করা ছিল, ভিডিও স্কিপ করা ছিল, বন্ধ করা ছিল, ওই জন্য কিন্তু আমরা নাইকে। তো ওই যে রুবওয়ে কিন্তু আইসা পড়ছে। তো ওই রুবওয়েতে আবার আমরা ব্যাগ হয়ে থাকবো। নেক্সট আসতেছে আবার আর একটা ব্লগ। তো এখানে আমাদের সিরিয়াল রাখতে হবে, আপনারা ফলো করে পাশে থাকবেন।